জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় বিশ্বাস। গুরুর প্রতি, ইষ্টের প্রতি গভীর বিশ্বাসের দ্বারা মানুষ অসাধ্যকে সাধন করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু এই বিশ্বাসটা কিভাবে পাকা বিশ্বাসে পরিণত হবে, আমরা কি করলে আমাদের মনে ইষ্টের প্রতি, গুরুর প্রতি গভীর বিশ্বাস আসবে, এই বিষয়ে একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়। এই বিষয়েই ঠাকুরের বলা কথাগুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বাস শব্দটা খুবই ছোট, কিন্তু এর ব্যাপ্তি, বিস্তৃতি অনেক বেশি। আজকাল বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের প্রাদুর্ভাবই বেশি। বিশ্বাস জিনিসটা যেন বড়ই ঠুনকো হয়ে গেছে, কিন্তু গভীর বিশ্বাসের দ্বারা সব কিছুই সম্ভব। আর ইষ্টের প্রতি গভীর বিশ্বাসের দ্বারা মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। আমাদের বিশ্বাসটা হওয়া উচিত এমন যে আমার ঠাকুর আমার সঙ্গে সর্বক্ষণ আছেন, আর আমিও আমার ঠাকুরের সঙ্গে সর্বক্ষণ আছি। আর যতক্ষণ আমার ঠাকুর আমার সঙ্গে আছেন, দুনিয়ায় এমন কোনো প্রতিকূল পরিস্থিতি নেই যাকে আমি আমার অনুকূল করতে পারবো না। দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা আমাকে হার মানাতে পারবে। এই হলো গভীর বিশ্বাস, এই হলো আমার পাকা বিশ্বাস। আর এ শুধু কথার কথা নয়, এই গভীর বিশ্বাসের দ্বারাই অসম্ভবকে সম্ভব করা যায়। যেমন ভক্ত প্রহ্লাদের গভীর বিশ্বাসের দরুন পাথরের স্তম্ভের ভিতর থেকেও ভগবান আবির্ভূত হয়েছিলেন। শত মৃত্যুর ষড়যন্ত্র করেও প্রহ্লাদকে মারতে পারেনি। মৃত্যুর কোল থেকে বারে বারেই তাকে ঠাকুর ফিরিয়ে এনেছিলেন। আর এই ছিল একজন ভক্তের ভক্তি। যেমন ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, তেমনি বিশ্বাস ছাড়া, না শুধু বিশ্বাস নয়, পাকা বিশ্বাস ছাড়া ভক্তি আসতেই পারে না। তাই তো ঠাকুর বলছেন, বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতের কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না, নিশ্চয়ই যেন। ঠাকুর বলছেন, অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব। বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর, সাবধান। অবিশ্বাস রূপ আগাছায় সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য স্থাপিত হোক। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদ অনুযায়ী হবে। তাই বিশ্বাস ছাড়া ভক্তি আসতেই পারে না। একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়, ইষ্টের প্রতি বিশ্বাস আসে কি করে? তখন শেষে ঠাকুর বলছেন, বিশ্বাস আসে ভক্তি থাকলে। বিশ্বাস জিনিসটা মূলত ভক্তি। কারোর ওপর হাড় ভাঙা টান হলে তার সম্বন্ধে আর প্রশ্ন থাকে না। এই প্রশ্নহীন ভাবটাই বিশ্বাস। আমার নিজ অস্তিত্ব সম্বন্ধে যেমন আমার কোনো প্রশ্ন নেই, আমি আছি, আমার কাছে এটা অবধারিত। আমার জীবনে আমার ইষ্টই সর্বপ্রথম ও সর্বপ্রধান, এমনতর অকাট্য ভালোবাসা যখন গজায়, তখন সে বোধ আর টলে না। তিনি অত্যাচার করলেও মনে কোনো বিরূপ ভাব আসে না। সব তাতেই আমি রাজি। সুখে থাকলেও তাকে নিয়ে বিভোর হয়ে থাকি, দুঃখে থাকলেও তাকে নিয়েই বিভোর হয়ে থাকি। এই নেশা কিছুতেই কাটে না। একেই বলে বিশ্বাস বা নিষ্ঠা। আমার জীবনে যখন কোনো প্রতিকূল পরিস্থিতি আসে
বা বেকায়দায় পড়লে, যখনই ভক্তি চটে যায়, দোষারোপ ও অনুযোগ অভিযোগের বুদ্ধি আসে, তখনই বুঝতে হবে ভক্তি বিশ্বাসের পাড়ায় আমরা ঢুকিনি। স্বার্থ লোভে যারা ভগবানকে ভজে, তাদের ভক্তি স্বার্থে, ভগবানে নয়। ভগবানকে দিয়ে তারা নিজেদের সুখ সুবিধা আদায় করে নিতে চায়। ভগবানকে বাদ দিয়ে অন্য কোনোভাবে সুখ সুবিধা হাসিল হলে তাই নিয়েই তারা মজে থাকতে পারে, তাতে তাদের কোনো আপত্তি থাকে না। তবে আবার অনেকে ভয়ে ভগবানকে ডাকে ও মানে, ভাবে তাকে না মানলে পাছে যদি কোনো বিপদ আপদ হয়। ভক্তি বিশ্বাসের নামে নানা রকম মিথ্যাচার ও ভণ্ডামি নিয়ে চলে অনেকে। ঠাকুর বলছেন, অনেকের আছে না করে ভালো ফল পাওয়ার বুদ্ধি, এবং অপকর্ম যা করেছে তার ফল এড়াবার অভিসন্ধি। এই মতলবে ভগবানের দোহাই দিয়ে চলে, কিন্তু তিনি তেমন বান্দা নন যে স্তুতিবাক্যে ভুলে গিয়ে বিধি উল্টে দেবেন। তাই তাদের কল্পনা ও কামনা যখন ফলে না, তখন ভগবানের বিচারে বসে। এই ধরনের মানসিকতা যেখানে, সেখানে ভক্তি বিশ্বাসের জায়গা অতি সংকীর্ণ। ধর্মের নামে, ভক্তি বিশ্বাসের নামে এইসব ফাঁকিবাজিতে চলে বলে বহু লোক ধর্মের মর্ম বুঝতে পারে না। প্রকৃত ধর্মবিরোধী কিন্তু এরাই। ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলেন হনুমান। একটা গোটা জীবনকেই তিনি রামচন্দ্রকে সুখী করার ধান্দাতেই কাটিয়ে দিলেন। আর কোনো ধান্দা তার জীবনে ছিল না। বুক চিরে দেখিয়ে দিলেন সেখানে রামচন্দ্রই বিরাজ করছেন। তার ওই কলজে জুড়ে একজনই আছেন, তিনি রামচন্দ্র। আর রামচন্দ্র আছেন বলে রামচন্দ্রময় বিশ্ব দুনিয়া তার কাছে কত মূল্যবান। কিন্তু রামবিহীন অমূল্য রত্নহারও তার কাছে অসার ও মূল্যহীন। তা তিনি পোছেনও না, কানাকুড়ির দামও নেই তার কাছে। ভক্তি বিশ্বাস এমনি করেই মানুষকে একাধারে মহা আসক্ত ও মহা নির্লিপ্ত করে তোলে। মানুষ তখন দুনিয়াদারির পেছনে ছোটে না, কিন্তু দুনিয়ার ঐশ্বর্য মান যশ তার পেছনে ছোটে। তা দিয়ে ইষ্ট সেবার সুবিধা না হলে সে সেদিকে ভ্রুক্ষেপও করে না, বরং সন্তর্পণে এড়িয়ে চলে। কোনো দুঃখকেই সে দুঃখ বলে মনে করে না, যদি তার ইষ্ট ভজন অর্থাৎ ইষ্টের সঙ্গ, সেবা, স্মরণ, মনন, প্রয়োজনীয় পূরণ ইত্যাদি অটুট থাকে, অস্খলিত থাকে। আবার সে কোনো সুখকেও সুখ বলে মনে করে না, যদি সে সুখ ভোগ করতে গিয়ে তিলেকের জন্য তার মন ইষ্টানুসরণ থেকে বিচ্ছিন্ন বা বিচ্যুত হয়ে পড়ে, তাকেই সে জীবনের পরম দুর্ভাগ্য ও দুর্ঘটনা মনে করে। সে কষ্ট সে সইতে পারে না। তাহলে বোঝেন তার চরিত্রটা কি রূপ নেয়। আবার ইষ্টকে যে ভালোবাসে, পরিবেশকেও সে ভালো না বেসে থাকতে পারে না, সেবা না করে থাকতে পারে না। একজন নিষ্ঠাবান বিশ্বাসী ভক্ত যে মুল্লুকে আছে, সে মুল্লুকের চেহারাই পাল্টে যায়। ও যে কি জিনিস তা বলে বোঝানো যায় না। ওই রকম মানুষ চর্মচক্ষুতে দেখতে পাওয়াটাও ভাগ্যের কথা। তাই বিশ্বাস ছাড়া ভক্তি থাকতে পারে না, বিশ্বাস আসলেই ভক্তি আসে। তাই তো ঠাকুর বলছেন, যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড, কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাসী হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত উচ্চ, যত গভীর, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।